ভারতবর্ষে এবং বিদেশে বেশ কিছুদিন ধরেই যোগ তুমুল জনপ্রিয়। যোগের যে ব্যায়ামগুলো এবং প্রাণায়াম মুদ্রা করলে পরে মানুষ একটা সুস্থিতি লাভ করে, মানসিক বল বাড়ে এবং নিজেকে কখনোই মনে হয় না যে এই পৃথিবীতে আমি একজন অপাংতেয় মানুষ। যে কোনো ঝড়ঝঞ্ঝাকে যারা নিয়মিত যোগাসন করেন তারা নিজেই তার থেকে বের হতে পারবেন এবং যোগব্যায়ামের মাধ্যমে যে শারীরিক অসুখগুলো সেগুলোকেও তার যে প্রবণতা যে বারবার হওয়া সেটাকেও বেশ কিছুটা থামানো যাবে। তবে যোগব্যায়াম সম্বন্ধে প্রথমেই বলি, যোগব্যায়াম কিন্তু সহায়ক চিকিৎসা। যোগব্যায়াম হচ্ছে সহায়ক চিকিৎসা, অর্থাৎ যোগব্যায়াম আপনাকে সাহায্য করবে যাতে রোগগুলো বারবার রিসারফেস না হতে পারে, মানে পুনরায় যাতে ভয়ানকভাবে প্রত্যাবর্তন করতে না পারে। যদি প্রত্যাবর্তন করে তাতেও যেন রোগটা আপনাকে একদম বিছানায় শুইয়ে দিতে পারে। যারা যোগব্যায়াম করবেন, আমি প্রায় 50-60 বছর ধরে যোগের সঙ্গে সংযুক্ত, আমি বলতে পারি যে আপনার রোগগুলি একটা স্থিতাবস্থায় থাকবে। সেই স্থিতাবস্থায় থাকলে পরে কখনোই আপনাকে রোগগুলি আক্রমণ করবে না। যেমন পার্কিনসন্স হলে আপনি যেমন ডোপামিন ওষুধটা যদি না থাকে আপনার কাছে, তাহলে কিছুক্ষণ পরেই স্লথ হয়ে যান। দেখবেন যোগব্যায়াম করলে সেটা হবে না। আলজাইমারের ক্ষেত্রে আপনি ভুলে যাচ্ছেন, দেখবেন যে আপনি মনে রাখতে পারছেন। আপনার পেটের অবস্থা খারাপ, অজীর্ণ হয়েছে, বাথরুম হচ্ছে না, অর্শ হয়েছে, আপনি যোগব্যায়াম করে সেই এটাকে থামিয়ে রাখতে পারবেন, এই রোগের প্রকোপটাকে থামিয়ে রাখতে পারবেন। এতগুলো কথা বলার আমার কারণ হচ্ছে যে আমি দেখেছি যারা পেটের ব্যায়াম কিংবা কনস্টিপেশন কিংবা অজীর্ণতে ভুগবেন তারা দারুণভাবে লাভবান হয়েছেন। এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও আমি প্রায় 50 বছর ধরে আমি প্র্যাকটিস করছি এবং আমার যেহেতু প্রফেশন আলাদা হলেও আমি যেখানে যেখানে গেছি সেখানে গিয়েও কিন্তু আমি যোগব্যায়ামের চেম্বার আঁকড়া খুলেছি এবং সেখানেও প্র্যাকটিস করেছি। এবং এর সাথে আকুপ্রেশার করলে আরও ভালো হয়। আকুপ্রেশারকে যদি কেউ জানেন, কিছু কিছু রোগের ক্ষেত্রে আকুপ্রেশারও দারুণ কাজ করে। যদি ফিজিওথেরাপি জানেন তাহলেও ভালো। তো আমি একটা বলছি, যোগব্যায়াম একটা সামগ্রিক চিকিৎসা, কিন্তু এটা কিন্তু ঔষধ যেটা করতে পারে, অর্থাৎ রোগটির ভয়ানক অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে, যোগব্যায়াম কিন্তু সেটা পারে না। যোগব্যায়াম যেটা পারে, রোগটি যখন চলছে আপনার শরীরে তার যাতে প্রকোপটা না বাড়ে, অর্থাৎ আপনার শরীরের ইমিউনিটিটা যাতে বাড়ে, সেই জিনিসটা করবে। তো আমি এতগুলো কথা কেন বললাম? এই জন্যই বললাম, যোগব্যায়াম করতে গেলে কিন্তু আপনি আপনার চিকিৎসক, অর্থাৎ আপনি যে রোগের জন্য ব্যায়ামটা করবেন সেই রোগটি সম্বন্ধে আপনাকে সম্যক জানতে হবে। তাহলেই আপনি যোগব্যায়াম করে বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে। তাহলে আপনি একজনের কাছ থেকে, ধরুন আমার কাছ থেকে এসে যোগব্যায়াম শিখে গেলেন, কিন্তু তাতে কিন্তু হবে না। আপনার ক্ষেত্রে এই যোগব্যায়ামগুলো কি কাজ করছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি আপনার যোগ চিকিৎসক, কাজেই আপনাকে কিন্তু কিছুটা অ্যানাটমি ফিজিওলজিও জানতে হবে। অ্যানাটমি ফিজিওলজি জানলেও আপনি আপনার রোগটি সম্বন্ধে যোগব্যায়াম করে সেটিকে অনেকটাই ব্যাপ্তি থেকে থামাতে পারবেন। এতগুলো কথা কেন বললাম? আমি ধরুন 1975 সালে শিবানন্দ যোগ ইসলাম বরানগরে গিয়েছিলাম। আমি অজীর্ণে বুঝতাম, কনস্টিপেশনে ভুগতাম, কিন্তু দেখা গেল সেদিন যাওয়ার পর মাত্র 2-3টি ব্যায়াম করার পরেই সেই যে আমার অজীর্ণ এবং কনস্টিপেশন চলে গেছে, আজ পর্যন্ত আর সেটা সারফেস হয়নি। যদি হয়েও থাকে সেটা ভয়ানক কিছু নয়। কিংবা ধরুন অর্শের রোগ, অর্শ থাকলে পরে অর্শ বারবার ফিরে আসে। দেখা গেছে যে সেই অর্শ
আপনার যোগব্যায়াম করলে পরে সেটা আর বেশি বাড়ছে না। আপনাকে অর্শ যদি আপনি অপারেশন করান সেটাও একটা রাস্তা, কিন্তু অপারেশন করলে প্রায় যে আমাদের যে রেকটামটা থাকে সেই রেকটামের যে অংশটা কিছুটা কাটা পড়ে যায় অনেক সময়, তার জন্য আমাদের যে মলের টানটা আসে না। তাহলে আমি মোটামুটি একটা বললাম যোগ সম্বন্ধে। এখানে আরেকটা কথা খুব বলার রয়েছে, যোগব্যায়াম আপনি 3 বেলাই করতে পারবেন, সকালে বিকালে রাত্রে, কিন্তু মলপূর্ণ শরীর থাকলে যোগব্যায়াম করলে কিন্তু খুব একটা কাজ হবে না। কাজে আপনার যখন শরীরে মল থাকবে না তখন ব্যায়াম করাটাই বাঞ্ছনীয় হবে, অর্থাৎ ভোরে, আবার দুপুরবেলা খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে। কখন আপনি ব্যায়াম করতে পারবেন? মনে রাখবেন, আপনি যোগব্যায়াম করতে পারবেন আপনি আপনার পূর্ণ আহারের 45 মিনিট পরে, পূর্ণ আহারের 45 মিনিট পরে, আর টিফিনের পূর্ণ আহারের 4 ঘন্টা পরে, টিফিনের 4 ঘন্টা, টিফিনের 45 মিনিট পরে, পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি যোগব্যায়াম করতে পারবেন। এবং আপনি খাওয়ার আগেও করতে পারবেন, খাওয়ার আগে অন্তত 30 মিনিট আগে আপনি যোগব্যায়াম করতে পারবেন। মনে রাখবেন, যোগব্যায়াম আপনার বন্ধু, আপনার পরিবার সে কেউ নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, কেউ নেই। আপনি 45 মিনিট কিংবা আধ ঘন্টা যোগব্যায়াম করুন, আপনার শরীর ফুরফুরে হবে, সতেজ হবে, আপনি হাঁটতে পারবেন, আপনার কথা বলার প্রবণতা আসবে, আপনার ভালোবাসার ইচ্ছা হবে। কাজেই যোগব্যায়ামকে আপনারা সবাই সঙ্গী করুন, এই বলেই আজকে আমার এই যে ভিডিওটি শেষ করছি।